ভুলভাল আরবি শিক্ষার দিন শেষ, আরবি পারেন না লেশ। দর্শক, আজকে আমরা শিখবো শুদ্ধ উচ্চারণে ব্যাকরণ অনুসারে আঞ্চলিক আরবি ভাষা। আর ততক্ষণ আমি ইমরান আছি আপনাদের সাথে। দর্শক, আজকে আমরা আরবি ভাষার বেশ কয়েকটা শব্দ শিখবো এবং বাক্য, যেগুলো সাধারণত ক্ষমাসূচক বাক্য এবং শব্দ, যেগুলো আমরা আমাদের প্রাত্যহিক জীবনে ব্যবহার করে থাকি এবং প্রতিনিয়ত এগুলো ব্যবহারের প্রয়োজন পড়ে। অনেকে বিভিন্ন ধরনের ভুলভাল করে, যখন আমরা সরি বলি, দুঃখিত বলি অথবা মাফ করবেন এরকম বিভিন্ন কিছু বলি, তখন এই শব্দগুলোর ব্যবহার বা এই বাক্যগুলোর ব্যবহার প্রয়োজন পড়ে। তার পাশাপাশি আমরা ভিডিওর শেষ থেকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, আর সেই বিষয়টাকে এখনই বলছি না, আপনারা ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো যাই হোক, শুরু করি। আজকে আমরা প্রথমেই যে শব্দ শিখবো সেটা হচ্ছে তাকফা। তাকফা অর্থ হচ্ছে দয়া করে। তাকফা 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 অর্থ হচ্ছে দয়া করে। এটা এমন সময় ব্যবহার করা হয় যেটা একটা আবেগপ্রবণ অনুভূতি প্রকাশ করে। ধরুন, কারোর সাথে কোনো একটা জিনিস নিয়ে দাম দর করছেন, কিন্তু সে দাম কমাচ্ছে না, তখন আপনি বলতে পারেন তাকফা। তাকফা এই শব্দের ব্যবহার করতে পারেন, মানে একটা আবেগপ্রবণ অনুভূতি, যে আমাকে দয়া করুন বা দয়া করে এটা দিয়ে দিন, মানে এরকম একটা বিষয় তাকফা। তো তাকফা অর্থ হচ্ছে দয়া করে। তারপরে শব্দ হচ্ছে লাউ সামাহত। লাউ সামাহত লাউ সামাহত অর্থ হচ্ছে দয়া করে। কিন্তু এই দয়া করে আর সেই তাকফার দয়া করে কিন্তু একই বিষয় না, বা একই সময় ব্যবহার করা হয় না। লাউ সামাহত এটা এমন সময় ব্যবহার করা হয় যখন আপনি কারো মনোযোগ আকর্ষণ করছেন। ইংরেজিতে আমরা বলি না যে এক্সকিউজ মি, বা কাউকে আপনি অ্যাটেনশন করতে যাচ্ছেন, বা কেউ আপনার সামনে দাঁড়িয়ে আছে, আপনি তাকে একটু সরতে বলবেন, তখন বলবেন লাউ সামাহত। মানে তাকে তো এবার বলতে পারবেন না যে এখান থেকে সরুন, এটা সুন্দর দেখায় না। এই জন্য আমরা কাউকে, বাংলাদেশে বেশিরভাগ সাধারণত দয়া করে একটু সরবেন, বা ইংরেজিতেও ব্যবহার করে থাকে যে এক্সকিউজ মি। তো আরবিতে আপনি কিভাবে বলবেন? বলবেন যে লাউ সামাহত। বা কারো যখন আকর্ষণ করতে চান কাউকে, বা কারো মনোযোগ আকর্ষণ করতে চান, কেউ আপনার সামনে দাঁড়িয়ে আছে, তাকে কিছু কথা বলতে চান, তখন বলবেন লাউ সামাহত। বা আপনি একটা দোকানে গিয়েছেন, কোনো কিছু ক্রয় করবেন, তখন মুদিরকে ডাক দিবেন, তখন তাকে লাউ সামাহত বলে অ্যাটেনশন নিতে পারেন, বা তার আকর্ষণ নিতে পারেন, যে লাউ সামাহত, লাউ সামাহত। এটা অর্থ হচ্ছে দয়া করে। তো এটার মেন অর্থ হচ্ছে লাউ সামাহত, যদি আপনি অনুমতি দেন, এরকম কিছু বোঝায়। মানে এটা আক্ষরিক অর্থ, যদি আপনি অনুমতি দেন। লাউ অর্থ হচ্ছে যদি, তো লাউ সামাহত যদি আপনি অনুমতি দেন। তো মূলত এটা হচ্ছে বোঝায় যে লাউ সামাহত দয়া করে বোঝায়। তো এটা পুরুষদের জন্য ব্যবহার করতে, মহিলাদের ক্ষেত্রে এটা ব্যবহার করবেন না। মহিলাদেরকে যদি বলতে চান, তখন বলবেন লাউ সামাহতি। লাউ সামাহতি এটা মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, লাউ সামাহতি। পুরুষদের জন্য হচ্ছে লাউ সামাহত, আর মহিলাদের জন্য হচ্ছে লাউ সামাহতি। তারপরে শব্দ হচ্ছে তাফাদ্দল। তাফাদ্দল অর্থ হচ্ছে আপনি অনুগ্রহ করুন। মানে এটা মূলত বোঝায় যে কাউকে কোনো কিছু দিতে, বা কাউকে কোনো কিছু গ্রহণ করতে তাকে আমন্ত্রণ জানানো। যখন আপনি কাউকে কোনো কিছু খাবারের জন্য আমন্ত্রণ জানাবেন, তখন বলবেন যে তাফাদ্দল, তাফাদ্দল। এটা আপনি অনুগ্রহ করুন বলতে এটা মানে দয়া করা বোঝায়। যে এতক্ষণ থেকে যে তিনটা শব্দ অর্থ শিখছি, যে তাকফা, লাউ সামাহত, তাফাদ্দল, প্রায় সবগুলোর অর্থ একই, কিন্তু ব্যবহার ভিন্ন। তো তাফাদ্দল অর্থ হচ্ছে আবার দয়া করেও হতে পারে। তো তাফাদ্দল অর্থ হচ্ছে আপনি অনুগ্রহ করুন বা গ্রহণ করুন। যেটা এক্সপ্লেন করলাম, যে কাউকে কোনো কিছু খাবার দেওয়ার জন্য বা কোনো কিছু গ্রহণ করার জন্য বলতে পারেন তাফাদ্দল। খাবার হোক বা অন্য কোনো কিছু, এবং তার দিকে বাড়িয়ে দিয়ে বলতে পারেন তাফাদ্দল। তো এটার ব্যবহার আপনারা যারা পুরাতন আছেন তারা অবশ্যই জানেনই। তো উচ্চারণটা যদি শুদ্ধ করে না জানেন তাহলে জেনে নিন, আর যারা নতুন আছেন তাদেরকে তো বলেই দিলাম। আর আপনারা আবার তাদের প্রাত্যহিক জীবনে আরবদের সাথে চলাফেরা করলে এমনিতে এগুলো বুঝে নেবেন। তো যাই হোক, এটা শিখে গেছেন তাফাদ্দল। তো তাফাদ্দল কিন্তু এটা হচ্ছে আবার পুরুষদের জন্য ব্যবহার করবেন, মহিলাদেরকে তাফাদ্দল বলবেন না, বলবেন তাফাদ্দলি। তাফাদ্দলি এটা মহিলাদের ক্ষেত্রে, তাফাদ্দলি। তারপরে শব্দ হচ্ছে আগুল্লাক। আগুল্লাক করতে হচ্ছে আমি আপনাকে বলছি। এটাও অ্যাটেনশনের জন্য ব্যবহার করা হয়। তো আগুল্লাক এটা কিন্তু আবার শব্দ না, এটা হচ্ছে বাক্য। আমি ধারাবাহিকতা বজায় রাখতে গিয়ে আমার শব্দ উচ্চারণ হয়ে যায়। তো যাই হোক, এটা হচ্ছে একটা বাক্য। তো আগুল্লাক, আগুল্লাক করতে হচ্ছে আমি আপনাকে বলছি। তো এটা কখন ব্যবহার করা হয়? ধরুন, যারা সিলেটি আছেন তারা যখন কথার মাঝে অন্য একটা প্রসঙ্গে চলে যেতে চান, বা কোনো একটা কথা শুরু করতে চান, তখন কি বলেন? তারা বলেন ইয়ো হোসনা কিতা, মানে এভাবে শুরু করেন। তো বাংলা ভাষাভাষীরা সম্ভবত এভাবে শুরু করেন, যে কি একটা বলবো ভাবছিলাম, বা একটা বলবো ভাবছিলাম মনে হচ্ছে না। মানে আপনি যখন কোনো কথা শুরু করতে চান, তখন সরাসরি যে কোনো একটা বিষয় আলোচনা করতে পারছেন না, তখন এটা শুরু করবেন কিভাবে? অন্য একটা প্রসঙ্গ টেনে এনে এভাবে শুরু করেন। তো যারা ভিডিও দেখেন বা আঞ্চলিক আরবি ভাষার ভিডিও দেখেন, তারা এই প্রসঙ্গটা অবশ্যই উপলব্ধি করতে পারছেন। তো আপনারা এটা শিখে রাখুন যে
আগুল্লাক অর্থ হচ্ছে আমি আপনাকে বলছি, বা এটা অ্যাটেনশন দেওয়া, বা কথার মাঝ থেকে অন্য একটা প্রসঙ্গে চলে যেতে গেলে আগুল্লাক বলে শুরু করে অনেকে, বা কথার শুরুতে আগুল্লাক দিয়ে শুরু করে কারো আকর্ষণ পাওয়ার জন্য আবার আগুল্লাক বলতে পারেন। যেটা আগে আমরা শিখেছিলাম যে লাউ সামাহত, তো এরকমটা মানে কারো অ্যাটেনশন মনোযোগের জন্য আবার আগুল্লাকও বলতে পারেন। তো যাই হোক, আমার হয়তো বোঝানোর মধ্যে ভুল থাকতে পারে। আপনারা যারা ভিডিও দেখেন তারা আসলে বাস্তবে উপলব্ধি করতে পারবেন এগুলা, বা যারা আরবদের সাথে চলাফেরা করেন। তো আপনারা অর্থটা শিখে রাখুন, বা একটা নিয়ম শিখে রাখুন যে আগুল্লাক অর্থ হচ্ছে আমি আপনাকে বলছি যে। তারপরে শব্দ হচ্ছে আসিফ। আসিফ অর্থ হচ্ছে দুঃখিত। আসিফ, একটু লম্বা হবে, আসিফ। আসিফ অর্থ হচ্ছে দুঃখিত। তারপরে শব্দ হচ্ছে মালেশ। মালেশ, মালেশ অর্থ হচ্ছে চিন্তা করো না, টেনশন করো না, চিন্তা করো না, মালেশ। এটা কাউকে ছোটখাটো ভুলের জন্য বলতে পারেন। ধরুন আপনি কোনো ছোটখাটো একটা ভুল করেছেন, তখন মালেশ বলতে পারেন। এটা খুবই ছোটখাটো বিষয়ের জন্য। তো বড় কোনো ভুল করলে আবার মালেশ বলবেন না। তো মালেশ অর্থ হচ্ছে চিন্তা করবেন না, বা এটা দুঃখিত অনেক সময় বোঝায়, মালেশ। তারপরে শব্দ হচ্ছে সামেহনি। সামেহনি অর্থ হচ্ছে আমাকে ক্ষমা করুন। সামেহনি, সামেহনি, আমাকে ক্ষমা করুন। তারপরে শব্দ হচ্ছে আযুরনা। আযুরনা, আমাদের ক্ষমা করুন। আযুরনা, আমাদের ক্ষমা করুন। আপনারা এখানে একটা বিষয় লক্ষ্য করেছেন যে আমি সামেহনি বলেছি, আর এখানে বলছি আযুরনা। তো এই যে না, নি, এগুলা সমস্যা কি, বা এটার ব্যাখ্যা কি, বা কিভাবে আমাদের বা আমার হলো বা আমাকে হলো, তো এগুলো যদি বুঝতে চান তাহলে আমার পূর্বের ভিডিওগুলো দেখুন। তো এখানে একটা বিষয় লক্ষ্য করুন যে সামেহনি আর আযুরনা, তো দুটোর অর্থ ক্ষমা করা বোঝায়। এখানে কিন্তু দুটা একই বিষয়ের জন্য ব্যবহার করতে পারবেন না। যখন সামেহনি বলবেন তখন কিন্তু এটা বড় কোনো বিষয়ের জন্য বা বড় কোনো ভুল করে ফেলেছেন, এরকম সময়ে সামেহনি ব্যবহার করতে পারেন। তো কোনো কোনো অঞ্চলে অন্য কোনো বিষয়ে বা অন্য কোনো পরিস্থিতিও ব্যবহার হতে পারে, সেটা আপনার অঞ্চলের উপর নির্ভর করবে। আর উযুরনা বা উযুরনি, এটা কখন ব্যবহার করবেন? এটা সাধারণত যখন আপনি অনিচ্ছাকৃত কোনো ভুল করে থাকেন, বা ধরুন কাউকে দাঁড়িয়ে রেখে আপনি একটু দেরি করে ফেলেছেন আসতে, বা আপনার ধরুন একজন ক্রেতা দাঁড়িয়ে আছে, আপনি একটা পণ্য খুঁজে খুঁজে তাকে দিতে গিয়ে একটু দেরি করে ফেলেছেন, তখন উযুরনা বলতে পারেন। অথবা কোনো ক্রেতা যদি আপনাকে বারবার কষ্ট দেওয়ায়, একই পণ্য বারবার দেখে বা অন্য কোনো পণ্য দেখে ক্রয় করে না, বারবার মানে নতুন নতুন পণ্য দেখতে থাকে, তো এরকম সময় সে হয়তো বলতে পারে যে উযুরনা বা উযুরনি। যদি একাধিক হয় তাহলে তো বলবে উযুরনা, বা একজন হলেও বলবে উযুরনি। তো আশা করি বুঝতে পেরেছেন সামেহনি আর উযুরনি এটা কখন ব্যবহার করবেন। তারপরে শব্দ হচ্ছে শুকরান। শুকরান অর্থ হচ্ছে ধন্যবাদ। শুকরান অর্থ হচ্ছে ধন্যবাদ। তারপরে শব্দ হচ্ছে আফওয়ান। আফওয়ান অর্থ হচ্ছে স্বাগতম। আফওয়ান। তারপরে শব্দ হচ্ছে আতিনি। আতিনি অর্থ হচ্ছে আমাকে দিন। আতিনি, বা কেউ কেউ বলেন আতিনি, হামজা বাদ দিয়ে দেন। তো যেভাবে বলেন সেভাবেই হবে, সমস্যা নেই। আতিনি অথবা আতনি। তো এটার অর্থ হচ্ছে আমাকে দিন। তারপরে শব্দ হচ্ছে জেন। জেন অর্থ হচ্ছে ভালো। জেন অর্থ হচ্ছে ভালো। এটা সাধারণত সৌন্দর্য প্রকাশ করতে, বা কোনো কিছুর সুন্দর, বা কোনো কিছু যখন আপনাকে বললো এটা কেমন, জেন মানে এটা সুন্দর, বা এরকম কিছু, মানে এরকম একটা পরিস্থিতি ব্যবহার করা হয় এটা। তো আপনি সুস্থ আছেন এরকম পরিস্থিতি হয়তো ব্যবহার করতে পারেন জেন। তারপরে শব্দ হচ্ছে তামাম। তামাম অর্থ হচ্ছে সবকিছু ঠিকঠাক আছে, বা ঠিক আছে। তামাম। তামাম এটা এমন সময় ব্যবহার করা হয় যখন সবকিছু আপনার সুন্দর থাকে বা ঠিকঠাক থাকে, সবকিছু আপনার মজবুত আছে, ঠিক আছে, তখন ব্যবহার করবেন তামাম। তামাম। কেউ যদি আপনাকে বলে কেফ হালাক, আর আপনি বলেন তামাম। তামাম মানে কি? আপনি সুস্থ আছেন, ভালো আছেন, আপনি আনন্দের মুহূর্ত কাটাচ্ছেন, মানে সবকিছু আপনার ঠিকঠাক আছে, এরকম পরিস্থিতি বলা হয় তামাম। তারপরে শব্দ হচ্ছে খুশ। খুশ অর্থ হচ্ছে প্রবেশ করুন। খুশ, প্রবেশ করুন। তারপরে শব্দ হচ্ছে ইয়াল্লাহ। ইয়াল্লাহ অর্থ হচ্ছে চলো। ইয়াল্লাহ অর্থ হচ্ছে চলো। তারপরে শব্দ হচ্ছে ব্যাস। ব্যাস অর্থ হচ্ছে থামো, যথেষ্ট, কিন্তু, কখনো কখনো শুধুও বোঝায়। ব্যাস। ব্যাস অর্থ হচ্ছে যথেষ্ট। ধরুন কেউ আপনাকে কোনো কিছু খাবার দিচ্ছে, বা বেশি দিয়ে দিচ্ছে, অতিরিক্ত দিয়ে দিচ্ছে, আপনি বলছেন ব্যাস 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 ব্যাস, মানে কি? যথেষ্ট, যথেষ্ট, যথেষ্ট। যখন আপনি একটা বাক্যের মধ্যে ব্যাস ব্যবহার করবেন, একটা বাক্যকে আরেক বাক্যের সাথে জোড়া লাগাবেন, মানে লাইকিনের জায়গায় আপনি ব্যাস ব্যবহার করবেন, তখন এই ব্যাস দিয়ে কি বুঝাবে? বুঝাবে কিন্তু। ব্যাস অর্থ যথেষ্ট, কিন্তু
যখন আপনি হাঁটছেন হাঁটছেন হাঁটছেন, একজন বলে বেশ ওয়াকিফ হিনা, বেশ থামো বা দাঁড়াও, বেশ। তো এই বেশটা অনেক সময় অনেকভাবে ব্যবহার করা হয়। তো সাধারণত বেশ অর্থ যথেষ্ট বোঝায়। তারপরে শব্দ হচ্ছে উইশ। উইশ অর্থ হচ্ছে কি, উইশ অর্থ হচ্ছে কি। তারপরে শব্দ হচ্ছে উইশফিক। উইশফিক অর্থ হচ্ছে তোমার কি হয়েছে, উইশফিক তোমার কি হয়েছে। এটা অনেক সময় রাগান্বিত হয়ে কাউকে বলা হয়, যে যখন আরবদের তাদের বাচ্চারা বা তাদের সন্তানরা একটু দুষ্টামি করে, তারা বলে উইশফিক বা উইশবুক হেন্থা, উইশবুক। এটা আবার অনেকের সাথে ব্যবহার করে যখন একটু রাগান্বিত অবস্থায় থাকে। তো এটা যে কারোর সাথে আবার ব্যবহার করবেন না। তো আখের যে শব্দ আমরা শিখবো সেটা হচ্ছে মা'আস সালামা। মা'আস সালামা অর্থ হচ্ছে নিরাপত্তার সাথে। মা'আস সালামা এটা বিদায় নেওয়ার সময় বলা হয় যে মা'আস সালামা, নিরাপত্তার সাথে। মা'আস সালামা অর্থ হচ্ছে মানে বিদায় বোঝায়। যখন বিদায় নেবেন, একজন অপরজনের কাছ থেকে বিদায় নিয়ে নেবেন, তখন মা'আস সালামা ব্যবহার করা হয়। আর এই মা'আস সালামা এর অর্থ হচ্ছে, আক্ষরিক অর্থ হচ্ছে নিরাপত্তার সাথে। মা অর্থ হচ্ছে সাথে, সালামা অর্থ হচ্ছে নিরাপত্তা। তো যাই হোক, আশা করি আজকে অনেক কিছু শব্দ শিখতে পারলেন। হয়তো অনেকে নতুন শব্দ শিখেছেন, হয়তো অনেকের শিখা শব্দ উচ্চারণ ঠিক ছিল না, উচ্চারণ ঠিক করে নিতে পারবেন, হয়তো বা অনেকের এই শব্দগুলো জানা আছে। তো যাই হোক, আজকে আমি যে শব্দগুলো শিখিয়েছি বা বাক্যগুলো শিখিয়েছি, আসলে আমি একটু অসুস্থতার কারণে শব্দগুলো সুন্দরভাবে শেখাতে পারিনি বা একটু সুন্দরভাবে উপস্থাপন করতে পারিনি। আর এই সমস্যাটা আমার প্রতিনিয়ত লেগেই থাকে, যে সুন্দরভাবে উপস্থাপনা করতে না পারার বিষয়টা। তো আশা করি আপনারা আমাকে ক্ষমা করবেন যে এই অসুবিধার জন্য। তো আপনারা শুধু শিকার নিয়তে দেখবেন, যদি আমার দিকে লক্ষ্য করেন, আমার সাউন্ডের দিকে বা আমার অঙ্গভঙ্গি বা উপস্থাপনার দিকে, তাহলে শিখতে পারবেন না। কারণ আমি সুন্দরতম ভাবে বা সুন্দরভাবে উপস্থাপনা করতে পারি না, অনেক সমস্যা থেকে যায় আমার। তো যাই হোক, আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব ভাবছিলাম, ভিডিওটা হয়তো অনেক লম্বা হয়ে গেছে, এডিট করলে বোঝা যাবে কতটুকু লম্বা হয়েছে। যে বিষয়টা আলোচনা করব বলছিলাম, সেটা আলোচনা করে নেই। আপনারা স্ক্রিনে একটা ফটো দেখতে পাচ্ছেন, সেখানে অনেক ভাষার মিশ্রণ আছে। এটা হচ্ছে একটা ব্যাংকের এটিএম বুথে আমি ফটো তুলেছি। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন হিন্দি ভাষা থাকলেও সেখানে বাংলার কোনো স্থান নেই। এটা একটা ব্যাংকের কার্ড ব্যবহার করতে গিয়ে আমি এই পরিস্থিতির সম্মুখীন হয়েছি। তো যে ব্যাংকের কার্ডটা আমি ব্যবহার করছি, সেটা আসলে ব্যাংক না, সেটা একটা অ্যাপস। তো এই অ্যাপসে বাংলা ভাষাভাষীর অনেক মানুষ আছেন, বিশেষ করে যে দক্ষিণ এশিয়া, বাংলাদেশ, পাকিস্তান বলেন বা ভারত বলেন, সেখানে সবাই এটা ব্যবহার করে এবং বাংলা ভাষাভাষীর প্রচুর তাদের গ্রাহক আছেন। অথচ হিন্দি ভাষা থাকলেও সেখানে বাংলা ভাষার কোনো স্থান নেই। কেন নেই সেটা কি আপনি জানেন? সেটা কি আপনি ধরতে পেরেছেন? হয়তো বা ধরতে পেরেছেন। এই যে আমাদের প্রাত্যহিক জীবনে আমরা হিন্দির ব্যবহার করে থাকি, যেটা আমাদের ব্যবহারের কোনো প্রয়োজন নেই। আমরা আমাদের প্রাত্যহিক জীবনে কেন ভারতীয় অথবা পাকিস্তানিদের সাথে হিন্দি ব্যবহার করি, সেটা আমার বুঝে আসে না। এই যে প্রত্যেকটা জায়গায় আপনারা হিন্দি ব্যবহার করেন যেখানে আপনার প্রয়োজন নেই। আপনি আরব আছেন, আপনি আরবি ব্যবহার করুন। আপনি যদি পশ্চিমা দেশগুলিতে যান, সেখানে সেই দেশের ভাষা ব্যবহার করবেন। কিন্তু সেটা ব্যবহার না করে আপনাকে কেন তাদের সাথে হিন্দি অথবা উর্দুতেই কথা বলতে হয় বা উর্দু ব্যবহার করতে হয়? যার জন্য আজকে এই যে একটা অ্যাপসের এত বাংলাদেশের গ্রাহক থাকার পরেও বাংলা ভাষার কোনো স্থান থাকে না। অনেক জনপ্রিয় অ্যাপস বা কোনো প্রয়োজনীয় অ্যাপস যখন আমরা ডাউনলোড দিই, তখন সেখানে হিন্দি বা উর্দুর স্থান থাকলেও বাংলার স্থান থাকে না। কেন থাকে না সেটা আশা করি বুঝতে পারছেন। কারণ তারা বাংলা সম্পর্কে ধারণা রাখে না, অথবা তারা হয়তো মনে করে বাংলা হিন্দি সেম, অথবা বাংলাদেশিরা হিন্দি বুঝে বা বাংলাদেশের ভাষা হয়তো হিন্দি, এরকম কিছু ধারণা করে হয়তো দেয় না। অথচ যে কোনো কিছুতে আমি যখন দেখতে পাই যে বাংলাদেশের প্রচুর গ্রাহক থাকা সত্ত্বেও বাংলা ভাষার কোনো স্থান থাকে না, তখন সত্যি আমার কষ্ট লাগে এবং আমার সত্যি রাগ হয় সেই সব মানুষদের জন্য যারা আরব অঞ্চলে থাকার পরও তারা আরবি ব্যবহার না করে হিন্দি ব্যবহার করেন পাকিস্তানি অথবা ভারতীয়দের সাথে। এটা সত্যি আমি ঘোর বিরোধী। কেন আমাদেরকে হিন্দি ব্যবহার করতে হবে তাদের সাথে? এই প্রশ্নের উত্তর কি আপনার কাছে আছে? তো কতটা বেশি লম্বা করবো না, আশা করি আপনারা এই বিষয়টা লক্ষ্য করবেন যে আপনারা ভারতীয় অথবা পাকিস্তানিদের সাথে কখনো হিন্দি অথবা উর্দুতে কথা বলবেন না। হয় আপনি বাংলা ব্যবহার করেন, তারা হিন্দি ব্যবহার করুক, দুজন দুজনের কথা বোঝার চেষ্টা করেন। যেভাবে মাসরি এবং সৌদিদের মধ্যে কনভারসেশন হয়, মাসরিরা তাদের ভাষায় কথা বলে, তাদের মাতৃভাষা, সৌদিরা তাদের মাতৃভাষায় কথা বলে, সেভাবে বলবেন। আমরা বাংলাদেশিরা বাংলা ভাষায় কথা বলবো, তারা হিন্দি ভাষায় কথা বলবে। খামসিন খামসিন। অন্যথায় আমরা আরব দেশে আছি, সেখানে আমরা আরবি শিখবো, আমরা কেন নতুন করে আবার হিন্দি শিখতে যাব? কি প্রয়োজন আমাদের বলুন? তো যাই হোক, এই বিষয়টা আশা করি লক্ষ্য করবেন। আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল থেকে থাকে বা আপনার যদি কোনো ভিন্ন মত থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, অথবা সহমত থাকলেও সেটা কমেন্ট বক্সে অবশ্যই উল্লেখ করবেন। তো যাই হোক, আজকের মতো এখানেই। আল্লাহ হাফিজ। ইমরানুল লগে থাকুক। মা আসসালাম।